আসসালামু আলাইকুম। অসমোসিয়া ওয়াটার টেকনোলজি কোম্পানি থেকে সবাইকে স্বাগত। আমরা দেখাচ্ছি আধুনিক মাছ চাষের প্রযুক্তি। একটা আধুনিক পুকুর কিভাবে হয় এটি দেখানোর জন্যই আমরা আজকে এখানে উপস্থিত। এটি জিও মেমব্রেন, জিও মেমব্রেন অথবা এইচডিপি লাইনার বলে। কাপাসিয়া একটি প্রজেক্ট হচ্ছে। অসমোসিয়ার মাধ্যমেই হচ্ছে যে আধুনিক মাছ চাষের যে বাংলাদেশে সম্ভাবনা, এটা দীর্ঘদিন থেকে অসমোসিয়া এই সেক্টরে জড়িত। এটা আধুনিক, এখানে চিংড়ি মাছ, বিভিন্ন ক্যাটফিশ, এখানে যে কার্প জাতীয় মাছ, সব ধরনের মাছই এই জাতীয় পুকুরে চাষ করা সম্ভব। এই জন্য এখানেই হচ্ছে, এবং আমাদের অসমোসিয়ার মাধ্যমে দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই আধুনিক পদ্ধতিতে মাছ চাষের যে প্রযুক্তি, এটি নিয়ে আমরা দীর্ঘদিন থেকেই কাজ করতেছি। আর আজকে আমরা একটু আমাদের আরেকজন ক্লায়েন্ট আজকে আসছে ভিজিট করার জন্য, এখানে এক কৃষি কর্মকর্তা। যে এবং এখানে পুকুর পাড়ে এখানে পাইপের লাইন করা হবে। এখানটার ভিতরে এয়ারেশন সিস্টেম থাকবে, অক্সিজেন সিস্টেম থাকবে, O3 যেটা ওজোন জেনারেটর, এই ওজোন গ্যাস থাকবে। তাতে এই মাছগুলো হবে বাংলাদেশ না, বিশ্বের যে কোনো মাছের চেয়ে সবচেয়ে সুস্বাদু। যে আমরা যে নদীর মাছের চেয়েও সবচেয়ে টেস্টি মাছ হবে এই মাছগুলো, এবং মাছের টয়লেটগুলোও পুকুর থেকে আউট হয়ে যাবে। এবং এখানে বিভিন্ন বায়োলজিক্যাল যে ফিল্টারিং সিস্টেম থাকবে, এখানে বটম ক্লিনিং সিস্টেম থাকবে, ওয়াটার সার্কুলেশন সিস্টেম থাকবে, সবগুলোই। তো এখানে অন্যান্য মেশিনারিগুলো বসলে আমরা আরও হয়তো বিস্তারিত তুলে ধরতে পারবো অসমোসিয়ার পক্ষ থেকে। বস, আপনার একটু করি যে আপনার একটু ডিস্টার্ব করি যে আপনার যে এই যে আমাদের পুকুরটা ভিজিট করার জন্য আপনি আসলেন, এটা দেখে আপনার কি মতামত বা কি একটু আমাদের কাছে প্রকাশ করলে ভালো হতো। এটা আসলে অনেক ভালো, মানে এটা হলো অল্প জায়গায় উন্নত পদ্ধতিতে আসলে যে আমাদের গ্রাম বাংলায় যেভাবে আমরা মাছ চাষ করি তার চেয়ে অনেকটাই উন্নত মানের প্রযুক্তি, এবং এই প্রযুক্তির মাধ্যমে আমরা যে টাকা পয়সা যদিও আমাদের আর্থিকভাবে খরচ হবে, কিন্তু লভ্যাংশটাও থাকবে অনেক পরিমাণে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে মাছগুলো অনেকটাই রোগমুক্ত রাখা যায়, এবং কি অল্প পরিসরে অল্প জায়গায় মাছ চাষ করে অনেকটাই আমাদের বলা চলে যে লাভবানের পরিমাণটা বেশি দেখা যায় আর কি। সেটা যদিও প্র্যাকটিক্যালি করলে তখন আরো ভালোভাবে। আমরা তো দীর্ঘদিন থেকে প্র্যাকটিক্যালের সাথে যদি জড়িত। এই আর একটা বিষয় হলো যে আমরা এই যে এখানে যে মাছের যে পানির যে সার্কুলেশন সিস্টেম, এইভাবে সার্কুলেশন, বটম ক্লিন, এবং এখানে যে অক্সিজেন জেনারেটর, ওজোন জেনারেটর, এই যে টেকনোলজিগুলো এখানে ব্যবহার হয়, বলে দেখা যায় যে এখানে 100 পুকুরের মাছ একটা পুকুরের ভিতরেই চাষ করা সম্ভব। এটা একটি আধুনিক আসলে টেকনোলজিরও বিষয়, আর একটা ইনভেস্টেরও বিষয়। কারণ এই জাতীয় প্রজেক্ট করতে গেলে প্রাথমিক পর্যায়ে ইনভেস্টের একটা বিষয় ক্যালকুলেশন অবশ্যই থাকে। আর হলো যে আর একবার পুকুর তৈরি হয়ে গেলে তখন আর মানে খরচের আর তেমন কোনো সম্ভাবনা থাকে না। তো এই একটা ধারণা দিলাম যে অসমোসিয়ার পক্ষ থেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।